বিদায়ী বছরটা শুরু আর শেষের অর্ধেকটা পুরোপুরি কেটেছে আলাদা ঢঙ্গে। ঠিক মাঝামাঝিতে এসে বদলে গেছে দেশের খোল নলছে। একক ইশারার চোরাবালিতে ডুবে থাকা জাতি যেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আন্দোলন, সংগ্রাম আর অধিকার আদায়ের জোয়ারে বাংলাদেশ সেজেছে নতুন সাজে। মানুষের সামনে এখন আশা জাগানিয়া ভবিষ্যৎ। একতরফা নির্বাচনী দামামা দিয়ে শুরু হয়েছিল ২০২৪ সাল। চরম দমনপীড়ন চালিয়ে বিএনপি সহ প্রধান বিরোধী জোটকে কোণঠাসা করে শক্ত হয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ। মাস ছয়েক যেতে না যেতেই চোরাবালিতে মিলিয়ে গেছে ক্ষমতাসীনদের দাম্ভিকতা, অহমিকার কালো প্রাসাদ। বছরের শুরু থেকে জুন পর্যন্ত মামলা হামলায় দিশেহারা ছিল ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো। দেশজুড়ে ছিল পুলিশ আর ক্ষমতাসীনদের দাপট। দুর্নীতি আর লুটপাটে বেহাল অর্থনৈতিক খাত, তলানিতে ছিল বাক ও ব্যক্তি স্বাধীনতা। এক কথায় এক ব্যক্তির ইশারায় চলত পুরো বাংলাদেশ। বছরের মাঝামাঝি শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সরকার প্রধানের তুচ্ছতাচ্ছিল্যে দিন দিন তীব্র হয় সংস্কারের দাবি। শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। ছাত্রদের সঙ্গে যোগ দেয় রাজনৈতিক দলগুলো। ধীরে ধীরে শ্রমিক জনতা, মারমুখী হয় সরকার। সাহস নিয়ে রাজপথে নামে সবাই, প্রতিরোধ গড়ে তুলে স্বৈরাচারের বিরুদ্ধে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। সেদিনই দেশের বিভিন্ন স্থানে আরও ৫ জন নিহত হন। অনমনীয় সরকার, বাড়তে থাকে সহিংসতা, মৃত্যু। কোটা সংস্কার আন্দোলন জুলাইয়ের শেষ দিকে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। পরে তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রাজ্ঞ রাজনীতিকদের অতিথির চেয়ারে রেখে রাষ্ট্র পরিচালনার শপথ নেন অনেক তরুণ তুর্কি। এরপর থেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকারের দোসররা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে মতবিরোধ তৈরি হয় সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমনকি সংবিধান সংস্কার ও রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতেও। চড়াই উতরাই পেরিয়ে সবকিছু ছাপিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। লক্ষ্য বিজয়ের সুফল ধরে রাখতে অঙ্গীকার করেছে সবাই। বলা যায় স্বৈরাচারের পতন সহ আরও নানা কারণে ঘটনাবহুল বছর ২০২৪ সাল। ভুয়া নির্বাচন দিয়ে শুরুর বছরটি শেষ হচ্ছে জাতীয় ঐক্যের প্রত্যয় নিয়ে। প্রত্যাশা সব জীর্ণতা মুছে নতুন সূর্য উঠুক, গড়ে উঠুক সাম্য আর সুন্দরের বাংলাদেশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24।